মালদার বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে ডাকাতি, আর সেই দুঃসাহসিক ডাকাতির সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে। ফুটেজে স্পষ্ট অভিযুক্তদের মুখ, কিন্তু ঘটনার 8 দিন পার হয়ে গেলেও এখনো অধরা দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারি এলাকায়। গত 25শে অক্টোবর রাতে ওই ব্যবসায়ীর বাড়িতে 6 জন দুষ্কৃতী গ্রিল কেটে ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা ঘরের একাধিক আলমারি ও লকার ভেঙে তছনছ করছে। এরপর রূপোর দেবমূর্তি, সোনার উপর গয়না ও নগদ অর্থ মিলিয়ে প্রায় 35 লক্ষ টাকার সম্পদ লুট করে পালায় দুষ্কৃতীরা। তার পরের দিন ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় যথাযথ পুলিশের টহল বা সিভিক মোতায়েন থাকছে না বলেও অভিযোগ উঠেছে। যদিও পুলিশের তরফে দাবি তদন্তে অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। পাশাপাশি তৃণমূল নেতা বুলবুল খানও বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন। অপরদিকে বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। ইতিমধ্যে বিষয়টিকে নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। আর 25 তারিখ রাত্রেবেলা দুষ্কৃতীরা আমার বাড়িতে সব তালা ভেঙে সামনে দিয়ে সব তালা ভেঙে, তালা কেটে, দরজা ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। পুলিশকে ফুটেজ পেয়েছে, পুলিশ তদন্ত এসে ফুটেজও পেয়েছে। আমার সিসি ক্যামেরার যে আনা হয়েছিল, কিন্তু তার ডিভিআর যেটা ছিল সেটা পুলিশ পেয়েছে। তার থেকে তারা তথ্য পেয়েছে, মানে লোককে চেনাও যাচ্ছে, মানে মুখ দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। পুলিশ তদন্ত করছে, এখন পর্যন্ত কিন্তু কোন রকম আমরা ফল পাইনি। 7-8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোন রকম আমরা তদন্তের কিনারা পাইনি। আমার সব মন্দিরে ঠাকুর ছিল, সব ঠাকুর, ক্যাশ টাকা সব নিয়ে চলে গেছে। আমার রূপোর বাসন টাসন ছিল, অলঙ্কারও ছিল, সোনারও অলঙ্কার ছিল, সব নিয়ে চলে গেছে। আলমারি সব ভেঙে ভেঙে যাচ্ছে, তাই করেছে। এবং সব গেছে। পুলিশ চেষ্টা চালাচ্ছে, পুলিশ বলছে আমরা দেখছি, বিহারের টিম হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। এখন ওটা তো পুলিশের ব্যাপার। এই কাজটা 8 দিন হয়ে গেছে, এখনো অবধি কোনো কিছু নেই। এরিয়াতে ভালো উত্তেজনা, বারদুয়ারি বিজনেস মহলে একটা আলোচনা চলছে, এটা কি করে হতে পারে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এখন অবধি কেন গ্রেপ্তার হয়নি, এটা আমাদের ইয়ে আছে। আমরা প্রশাসনকে তো যেহেতু আলোচনা করবই এটা নিয়ে, কি এটা মানে কি হচ্ছে। তবে এটা দুর্ভাগ্যজনক কি এখন অবধি কিছু হয় কেন হয়নি, আমরা পুলিশের সঙ্গে আলোচনা করব। আর পুলিশ যেন আসামিগুলোকে খুব তাড়াতাড়ি ধরো, পুলিশের জন্য আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ আছে, তার সত্ত্বেও কেন হচ্ছে না এটা দেখার বিষয়টা আছে। আমরা আলোচনা অবশ্যই করব। ক্যামেরাতে ধরাও পড়েছে, স্পষ্টভাবে ধরা পড়েছে যে একদল দুষ্কৃতী এসে, ডাকাতরা এসে বাড়ি লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু যে ফুটেজ পাওয়া সত্ত্বেও পুলিশ এখন পর্যন্ত দোষীদেরকে ধরতে পারেনি। পারবে কোথা থেকে? পুলিশ তো ব্যস্ত আছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের নিজেদের মধ্যে যে গন্ডগোল, তৃণমূলের নিজেদের মধ্যে যে ভাগবটরাকে নিয়ে গন্ডগোল চলছে, সেগুলোকে সামাল দিতেই তো পুলিশ ব্যস্তবহুল। তো পুলিশ সাধারণ মানুষের কাজটা করবে কখন? পুলিশ হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য, কিন্তু পুলিশ সাধারণ মানুষের সুরক্ষা না দিয়ে কী করছে? তৃণমূলের যে কোনো অনুষ্ঠানে চলে যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে সামাল দিতে চলে যাচ্ছে। তো এইসব করতে তো পুলিশ ব্যস্ত আছে, সেই জন্য সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। খুব লজ্জা হচ্ছে, পুলিশ যদি এখনো সচেতন না হয় তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু মানুষ কিন্তু পুলিশের উপর চড়া হয়ে যাবে, পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে।